নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। হাইকোর্টের নারদকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিতেই তৎপরতা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায়। ফুটেজে যে লেনদেন দেখা যাচ্ছে তার উদ্দেশ্য কি, কোথা থেকে এলো এই টাকা, এইসবই তদন্ত করে দেখবে সিবিআই। প্রয়োজনে দিল্লি বা বাইরের রাজ্য থেকেও তদন্তকারীদের আনা হতে পারে। নারদ ফুটেজে যা দেখানো হয়েছে তার পেছনে আসল সত্যটা কি, কারা দায়ী? হাইকোর্টের নির্দেশে এবার সেই সব প্রশ্নের উত্তর খুঁজবে সিবিআই। আদালত জানিয়েছে, ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে নারদ ভিডিও জাল নয়। তদন্তে নেমে সিবিআই দেখবে এই লেনদেনের উদ্দেশ্য কি ছিল, যে টাকা দিল তার টাকার উৎস কি। প্রাথমিক তদন্তে যদি কোনো পক্ষের দুর্নীতি প্রমাণ হয় তাহলে মামলা রুজু করবে সিবিআই। পুলিশ কর্তার রাজনীতিকদের ভিডিওতে দেখা গেছে এদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা হবে। টাকার উৎস নিয়ে কোনো গোলমাল থাকলে তা নিয়েও তদন্ত হবে। হাইকোর্টের নির্দেশ পেয়েই তৎপর হয়েছে সিবিআই। নারদ মামলার তদন্ত করবে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। প্রাথমিক তদন্তের নেতৃত্বে থাকছেন নিজাম প্যালেসে সিবিআই দফতরের হেড অব ব্যুরো অভয় সিং। হাই প্রোফাইল এবং স্পর্শকাতর মামলাটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রয়োজনে দিল্লির বিশেষ ইউনিটের সাহায্য নেওয়া হতে পারে। ভিন রাজ্য থেকেও তদন্তকারী অফিসারদের আনা হতে পারে ভবিষ্যতে। চিটফান্ড মামলায় চাপে রয়েছে সিবিআইয়ের কেন্দ্রীয় শাখা, ফলে বাইরের রাজ্যের অফিসারদের এই মামলায় যুক্ত করা হতে পারে। তবে প্রাথমিক তদন্তে সারবত্তা পেলে তবেই এফআইআর করবে সিবিআই। বিক্রম দাস ও সিজার মণ্ডল, 24 ঘন্টা। নারদ মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। রাজনৈতিক উদ্দেশ্যে স্টিং অপারেশন বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আইনি লড়াইয়ের পাশাপাশি এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবেও দল লড়াই করবে বলে জানান তিনি। Of course, our party and government will go to the higher judiciary also. যে লোকটা টাকা দিতে এলো সে তো অপরাধী, তার বিরুদ্ধে কিছু হলো না। এটা আমরা যখন কেস স্টার্ট করলাম ইনভেস্টিগেশন একটা এফআইআর এর উপরে, তখন তুমি আমায় করতেই দিলে না। 24 ঘন্টার মধ্যে হাইকোর্ট সেড ইউ স্টপ ইট। এটা নিশ্চয়ই বলাটা শোভা পায় না পাবলিক, বিশেষ করে ইলেক্টেড গভর্নমেন্টকে, যে মানুষের এই সরকারের প্রতি বিশ্বাস নেই। কারণ 2016 সালে এটাকে ইলেকশন ইস্যু করা হয়েছিল এবং যাদের বিরুদ্ধে করা হয়েছিল যারা প্রত্যেকে ইলেকশনে জিতে এসছে। বিধানসভা ভোটের আগে বিজেপি অফিসে নারদ স্টিং অপারেশনের ভিডিও দেখানো হয়। আদালতের রায় ঘোষণার আগেই নারদ কাণ্ডে সিবিআই তদন্তের কথা বিজেপি রাজ্য সভাপতির মুখে শোনা যায়। এ নিয়ে গেরুয়া শিবিরকে কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। নারদা স্টিং অপারেশনের ব্যাপারে আমরা হাইকোর্টে গেছিলাম, কোর্টে শুনানি হয়ে গেছে, যে কোনো সময় রায় আসবে, সম্ভবত সেখানেও সিবিআইকে দায়িত্ব দেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী সমস্ত রাস্তা খোলা আছে, আমরাও দেখছি। And this sting operation is being published from BJP party office that time. Everybody knows. Before giving judgment, how a political party, the state president, gave a announcement, press statement, that after UP election, the CBI will investigate, the Naroda court will give the verdict. A political party is giving all the directions. জাজমেন্ট হওয়ার আগে যদি জাজমেন্ট বেরিয়ে যায়, দেখুন আমাদের এটা পলিটিক্যালিও নিতে হবে, লিগালিও নিতে হবে। বলে দিচ্ছি ইলেকশনের পরে, ইউপি ইলেকশনের পরে জাজমেন্টটা তো রিজার্ভ ছিল, ঠিকই তো। গত লোকসভা ভোটের আগে রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে স্টিং অপারেশন চালায় নারদ। ফুটেজে শাসক দলের নেতাদের টাকা নিতে দেখা যায়। উত্তরপ্রদেশের বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রীর অভিযোগ, সেখানেও ভোটের সময় টাকা উড়েছে। এ নিয়ে তদন্ত দাবি করেছেন তিনি। ক্যামেরায় সুনীল মুন্দার সঙ্গে সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা। কেন্দ্র রাজ্যের গোপন আঁতাত আস্থা নেই সিবিআইয়ের উপরেও। জনতার দরবারেই নারদার বিচার চান বামেরা। হাইকোর্টের রায়ের পর এই দাবিতেই রাস্তায় সিপিএম। দাবি, পথ ছাড়ুন অভিযুক্ত নেতা মন্ত্রীরা। শেষ বিধানসভা ভোটে অন্যতম ইস্যু, কিন্তু ভোটের বাক্সে দাগ কাটেনি নারদা। তবে গত 10 মাস ধরেই বিবৃতি আর বক্তৃতায় ইস্যুটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়েছিল সিপিএম। শুক্রবার হাইকোর্টের রায় ঘোষণার পরেই পথে নেমে পড়ে দল। ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত মিছিল, 2 ঘন্টার নোটিশেও মিছিলের নজর কাড়া ভিড়। মূল সুর ছিল অভিযুক্ত মন্ত্রী ও সাংসদদের পদত্যাগ করতে হবে। আমাদের রাস্তায় থাকতে হবে। আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে জনগণের সুপ্রিম কোর্ট, মানুষের সুপ্রিম কোর্ট। হাইকোর্ট তদন্তভার সিবিআই এর ওপর দিলেও এই সংস্থা কতটা নিরপেক্ষ তদন্ত করবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম রাজ্য সম্পাদক। একই সঙ্গে অভিযোগের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রীর দিকেও। কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, এদের কারো ইচ্ছা নেই এই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। শুধু কলকাতা নয়,
গোটা রাজ্য জুড়ে মিছিল করেছে সিপিএম। সোমবার সিবিআই দফতরের সামনে সমাবেশের ডাক দিয়েছে তারা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, কলকাতা। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে মানুষের অভিযোগের প্রতিকারে কমিশন তৈরি করল রাজ্য সরকার। চেয়ারম্যানের দায়িত্বে কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম কুমার রায় কয়েকদিনের মধ্যে নতুন কমিশন কাজ শুরু করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সইয়ের পর বেসরকারি হাসপাতালে অনিয়ম রুখতে চালু হয়েছে নতুন স্বাস্থ্য আইন। আইন অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের পদাধিকারী ও সদস্যদের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কমিশনের চেয়ারম্যান হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম কুমার রায়, ভাইস চেয়ারম্যান ক্রেতা সুরক্ষা এবং স্বনিযুক্তি দফতরের সচিব অনিল ভার্মা, থাকছেন 6 বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখার্জি, গোপাল কৃষ্ণ ঢালি, অভিজিৎ চৌধুরী, মাখনলাল সাহা, মধুসূদন ব্যানার্জি ও মৈত্রী ব্যানার্জি। স্বাস্থ্য দপ্তরের সচিব সংঘমিত্রা ঘোষ, যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা নার্সিং মাধবী দাস, রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা এবং কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রবীণ কুমার ত্রিপাঠী কমিশনের সদস্য হচ্ছেন। বিচারপতি অসীম কুমার রায় 5 মাস পর অবসর নেবেন। অবসরের পরেও তিনি কমিশনের চেয়ারম্যান পদে যোগ দিতে পারেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান। ওনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যারা ভালো কাজ করে তাদের চিন্তা করার কোনো ব্যাপারই নয়। খুব কম কিছু লোক আছে যাদের বিরুদ্ধে কমপ্লেন আসে, যারা বিজনেসটাকে প্রায়োরিটি মনে করে, তাদের সংখ্যাও খুব কম। এবং সেটাও আগে যেটা নেগলিজেন্সের ব্যাপারে স্টেট মেডিকেল কাউন্সিল দেখতো সেটা দেখবে, শুধু ভয় পেয়ে এটা হচ্ছে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমাদের এটা। নবগঠিত কমিশনে সাধারণ মানুষ চিকিৎসা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ফৌজদারি মামলার নির্দেশ দিতে পারবে কমিশন। 3 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ জরিমানার নির্দেশ দিতে পারবে কমিশন। কমিশনের হাতে বেসরকারি হাসপাতালগুলির চিকিৎসার খরচ বেঁধে দেওয়ার এখতিয়ারও রয়েছে। জেলাগুলিতে জেলা শাসকের অধীনে তৈরি হচ্ছে কমিটি। চিকিৎসায় গাফিলতি সংক্রান্ত অভিযোগ সংশ্লিষ্ট সিএমওএইচ এর মাধ্যমে কমিশনে আসবে। কেউ বিজনেস ছেড়ে যে চলে যাবে বলে ব্ল্যাকমেলিং করবে বলে যা কিছুতেই অ্যালাউ করতে হবে। সামাজিক কর্মসূচি এমনকি কর্পোরেট সেক্টরেরও একটা সিএসআর আছে, এটা মাথায় রাখতে হবে। এটা ব্ল্যাকমেলিং এর জায়গা নয়। তা 8 কোটি লোককে যে সরকার পরিষেবা দেয়, সেখানে যদি কখনো সব লোক তো সমান হয় না, একজন হয়তো কারো ব্যবহারে কেউ ক্ষুব্ধ হতে পারে, একটা কমপ্লেন দিলেই মানে যদি কমপ্লেনটা জেনুইন হয় সে তদন্ত করে ব্যবস্থা নেবে। কিন্তু এটা প্রাইভেট, সরকার গুলিয়ে দেওয়াটা ঠিক নয়। বিবাদীবাগে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের অফিস তৈরি করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করবে কমিশন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। 24 ঘন্টার খবরের চের পা কাটা রোগীকে ফেরানোর অভিযোগে এবার সিএমআরআইকে শোকজ করল স্বাস্থ্য দপ্তর। কেন চিকিৎসা শুরুর আগেই টাকার দাবি? চাওয়া হয় জবাব। পাল্টা সিএমআরআই কর্তৃপক্ষের দাবি, ডাক্তার বা হাসপাতালের কারোর কাছে রোগীকে নিয়ে যাওয়া হয়নি, রোগীর বাড়ির লোক নিজেরাই ফিরে যান। শোকজের জবাব স্বাস্থ্য দপ্তরে পৌঁছে গিয়েছে এদিনই। এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল, হন্যে হয়ে শুধু ঘোরা। দুর্ঘটনায় পা কেটে বেরিয়ে যায় কুলতলির সুনীল পাত্রের। যন্ত্রণায় কাতরাচ্ছেন তখন তিনি। সেই অবস্থায় রোগী ভর্তি করাতে নাকানি চোবানি খায় পরিবার। অপোলো মেডিকার বিরুদ্ধে তদন্ত আগেই শুরু হয়ে গিয়েছে। এবার স্বাস্থ্য দপ্তরের নজরে সিএমআরআই হাসপাতালের ভূমিকা। স্বাস্থ্য দপ্তরের তরফে জানতে চাওয়া হয়, গুরুতর রোগীর চিকিৎসার আগেই কেন টাকার হিসেব ধরিয়ে দিল সিএমআরআই হাসপাতাল? সময় নষ্ট না করে এদিনই অবশ্য শোকজের জবাব পাঠিয়ে দিয়েছে সিএমআরআই। তাদের পাল্টা দাবি, রোগীকে হাসপাতাল কম্পাউন্ডে আনা হলেও কোনো ডাক্তার বা চিকিৎসা কর্মী কিংবা হাসপাতালের কারোর সঙ্গে কথা বলেনি রোগীর পরিবার। অজ্ঞাত পরিচয় এই ব্যক্তির সঙ্গে রোগী ভর্তি ও চিকিৎসায় খরচ নিয়ে কথা হয় তাদের। ভর্তি করতে 50,000 ও পরে আরো 2 লক্ষ টাকা লেগে যাবে, এই কথা রোগীর পরিবারকে বলেন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সে কথায় বিশ্বাস করে ডাক্তার বা চিকিৎসা কর্মী কাউকে না দেখিয়েই রোগী নিয়ে চলে যায় তার বাড়ির লোক। বহু হয়রানির পর আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে সুনীল পাত্রের। চিকিৎসা শুরুতে দেরি হওয়ায় কাটা পা আর জোড়া লাগেনি। তবে এদিন ডাক্তারবাবুরা জানান সুনীলের অবস্থার উন্নতি হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। রবিবার নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে উত্তরপ্রদেশ। লখনৌয়ের কাশিরাম স্মৃতি ভবনের রবিবার বিকেল 5টায় শপথ। কে শপথ নেবেন তা ঘোষণা হবে আজ বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর। উত্তরপ্রদেশে বিজেপির সমস্যা আশাতীত সাফল্য। প্রায় সব বড় নেতাই জিতে এসেছেন এবং সিংহাসনের দাবিদার সকলেই যোগ্য। মুখ্যমন্ত্রীর পদে যাদের নাম শোনা যাচ্ছিল তারা হলেন রাজ্য সভাপতি কেশব প্রসাদ মৌর্য,
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা এবং সিদ্ধার্থনাথ সিং। রাজনাথ সিংকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি শটান উড়িয়ে দিয়েছেন। বিজেপির অন্দরে খবর, মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব কেশব প্রসাদ মৌর্যকেই দিয়েছেন অমিত শাহ। মনোজ সিনহাও শুক্রবার দাবি করেছেন মুখ্যমন্ত্রীর রেসে তিনি নেই। শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী বাছাই ইতিমধ্যেই হয়ে গেছে, নাম ঘোষণা হবে শনিবার পরিষদীয় দলের বৈঠকের পর। देखिए 18 तारीख को विधायक दल की बैठक होगी और 19 तारीख को जहां तक अभी हम लोग विचार कर रहे हैं 19 तारीख को शपथ ग्रहण भी संपन्न हो जाएगा। রবিবার নতুন মুখ্যমন্ত্রীর শপথ জানিয়েছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক। प्रधानमंत्री आएंगे, अलग अलग राज्यों के मुख्यमंत्री भी आमंत्रित होते हैं, वो आएंगे, यहाँ की जनता आएगी। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।